আসলে অশ্লীলতা শুধু ইসলাম নয়, বিশ্বের সকল ধর্ম, ডিভাইন রিলিজিয়ন, সকল মতাদর্শ, মানবতা অশ্লীলতাকে ঘৃণা করে। মানুষ হয়েছে, সভ্য বলে গণ্য হয়েছে। মানুষ আর পশুর ভিতরে পার্থক্য এখান থেকেই শুরু হয়েছে, যে পশু অশ্লীলতা পার্থক্য বোঝে না, মানুষ বোঝে। কাজে মানব সভ্যতার শুরু অশ্লীলতা থেকে মুক্ত হয়ে শীলতা দিয়ে, এবং মানব সভ্যতা ধ্বংস হবে অশ্লীলতার মাধ্যমে। আমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশ আলোচনার আগে সহজে বিষয়টা বুঝি। বর্তমানে বিশেষ করে জাপানের এই প্রাকৃতিক বিপর্যয়ের পরে আমরা আবারও অনুভব করছি যে পরিবেশ বিপর্যয় কত ভয়ানক হতে পারে। গত বেশ 2-3 দশক ধরে বৈজ্ঞানিকরা বলছেন পরিবেশ বিপর্যয় গিয়ে আসছে, সমুদ্রের পানি হচ্ছে, বরফ গলে যাচ্ছে, সুনামি হবে, সাইক্লোন বাড়বে। তো পরিবেশ বিপর্যয় ভয়ঙ্কর মানব সভ্যতার জন্য, কিন্তু পরিবেশ বিপর্যয়ের পরেও মানব সভ্যতা টেকবে। জাপান ধ্বংস হবে, আমেরিকা থাকবে, আমেরিকা ধ্বংস হবে, রাশিয়া থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে পরিবেশ বিপর্যয়ের পরেও হাজার হাজার বছর। একান্ত মহাপ্রলয় ছাড়া এটা ধ্বংস হবে না। কিন্তু যদি পরিবার বিপর্যয় হয়, অর্থাৎ সমাজ থেকে বিবাহ শাদী উঠে গেল, মানুষ পশুর মতোই হয়ে গেল, পশুদের এইডসের ভয় নেই আমরা বলবো, আর মানুষের যেহেতু এইডসের ভয় আসে, কাজেই সন্তান জন্ম বন্ধ হয়ে গেল, তখন আপনি কল্পনা করেন এবার তাহলে মানব সভ্যতা কত বছর টেকবে? 100 বছরও নয়। কিন্তু আমরা দুর্ভাগ্য যে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে যত সচেতন, দুর্ভাগ্যজনকভাবে পরিবার সংরক্ষণ, মানব সভ্যতা সংরক্ষণে অত সচেতন নয়। মানব পরিবেশ সংরক্ষণের ততটাই বেশি অবহেলা। আল্লাহ তাআলা কোরআন কারীমে, এবং আমরা আগেই বলি সকল ধর্ম, মানবতা অশ্লীলতাকে কেন নিষিদ্ধ করেছে? কারণ অশ্লীলতা আল্লাহ তাআলা এই মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য মূল যে জিনিসটা দিয়েছেন সেটা হলো নারী পুরুষের একটা সম্পর্ক। এই নারী পুরুষের সম্পর্ক আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। ইসলামে এটাকে ইবাদত বলে গণ্য করা হয়েছে, সওয়াবের কাজ বলে। এমনকি অন্যান্য তাহাজ্জুদ, নফল ইবাদতে স্ত্রীর সাথে গল্প করা, আড্ডা দেওয়া, এগুলোকে বড় ইবাদত গণ্য করা হয়েছে। তবে বিবাহের মাধ্যমে সন্তান পালন, সন্তান সন্ততিকে লালন পালন করা, সময় মতো দ্রুত বিবাহ দেওয়া, বিবাহের মাধ্যমে এই আনন্দ উপভোগ করা, পরিবার লালন করা, এগুলোকে ইবাদত বলে গণ্য করা হয়েছে। শ্লীলতার সাথে এই কাজগুলো বৈধভাবে কাজগুলো কেন? এটার মাধ্যমেই খুব আমরা বুঝি যে এইটা না হলে মানব সভ্যতা টিকবে না। আচ্ছা, এর বিপরীতে ঠিক অতখানি জোর দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল ধর্মই অশ্লীলতাকে ঘৃণা করেছে। এই ধরনের সম্পর্ক, যৌনতা, যৌন সম্পর্ক বা এই জাতীয় সুশ্রুতি দেয়, উৎসাহ দেয়, হতে পারে, এগুলো অশ্লীলতা বলে গণ্য করা হয়েছে। তাহলে আমরা দেখছি যে অশ্লীলতা, আল্লাহ কোরআন কারীমে, আগে আল্লাহর কথাগুলো আমরা শুনি, কারণ আমাদের অনুষ্ঠান যারা শুনছে তারা মুমিন মুমিনাত, আল্লাহর কথা শুনতে তারা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবারই অশ্লীলতার কথা বলেছেন। শুধু আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতা করো না, আল্লাহ বলেননি অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্যে হোক আর গোপনে হোক। আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করো না, আল্লাহ জিনা করো না এটা বলেননি, জিনার দিকে নিতে পারে এইরকম কাছেও যেও না। তো অশ্লীলতা, জিনা, ব্যভিচার, প্রকাশ্য গোপন অশ্লীলতার দিকে নিতে পারে। আল্লাহ সূরা নূরে অশ্লীলতার দিকে নিতে পারে এরকম সকল পথ বন্ধ করেছেন। বয়স পাওয়ার সঙ্গে সঙ্গে 20-22 হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ শাদী করা দেওয়া, বিবাহ করতে না পারলে রোজা রাখা, অন্যের বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া, পর্দা করা, নারীরা পুরো দেহ ঢেকে রাখা, চক্ষু সংযত করা, অর্থাৎ অশ্লীলতা ছড়াতে পারে। এমনকি অশ্লীল গল্প করা, অন্য লোকের মানে অবৈধ সম্পর্ক নিয়ে মুখরোচক গল্প করা, এগুলোকে আল্লাহ কঠিনভাবে হারাম করেছেন। তো এজন্য আমরা যদি চাই যে আমরা, প্রথম কথা হলো যে আমরা যদি মানব সভ্যতাকে ভালোবেসে থাকি, আজকে আমরা মানে হিরোইন পাচার করলে আমেরিকা মৃত্যুদণ্ড দেয়, যুদ্ধ করে যারা মাদক ড্রাগস পাচার করেন। ড্রাগস একটা মানুষকে ধ্বংস করে, আর অশ্লীলতা পুরো সমাজকে ধ্বংস করে।
কিন্তু দুর্ভাগ্য এই অশ্লীলতাকে তারা সভ্যতার অংশ মনে করেছেন এবং তারা ধ্বংস হয়েছেন। আজকে যদি আমরা একটু তাদের সমাজগুলোর গভীরে যাই, দেখব তাদের পরিবার ধ্বংস হয়েছে, বিবাহ সাথে উঠে গেছে, তাদের জনসংখ্যা দ্রুত ডিক্রিজিং, যে কারণে তাদের কলকারখানায় কাজ করা প্রতি বছর ইউরোপে লক্ষ লক্ষ মানুষ পেনশনে যাচ্ছে, কিন্তু ওইরকম লক্ষ লক্ষ মানুষ নতুন ইউরোপীয় মানে বিশেষ করে পশ্চিম ইউরোপীয় যারা কাজে যোগ দিয়ে বাধ্য হয়ে বাইরে থেকে লোক নিতে হচ্ছে ইত্যাদি, তারা ধ্বংসের ভিতরে পড়ে গেছেন এবং এটা খুব দ্রুত। এবং তারা জন্মের সন্তান জন্ম দিলে সরকারিভাবে ভাতা দিচ্ছে, তারপরে জন্ম নেই, পক্ষান্তরে আমাদের দেশে জন্ম বন্ধ করার জন্য ভাতা দেওয়া হচ্ছে। কারণ তারা চোখে দেখছে যে তাদের সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হলো মানে অশ্লীলতার যে পরিণতি আমরা দেখছি। আপনি যেটা প্রশ্ন করেছেন কোরআন এবং হাদিসের আলোকে পরিণতি, এটা আমরা আলোচনা করব। জি স্যার, আমরা আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। কোরআন সুন্নাহয় এ ব্যাপারে তিনটে বিষয় আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটা খুব স্পেসিফিক এবং আমাদের জন্য মানে বলা যায় এই সময়ের প্রয়োজন। সেটা হলো একটা বিষয়, আল্লাহ তাআলা কোরআন কারিমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনান ইবনে মাজাহ এবং অন্যান্য বিভিন্ন গ্রন্থে সহিহ হাদিস, মা ফাশাতিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা হাত্তা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। যদি কোনো জনপদে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে ব্যাপক এমনভাবে, অশ্লীলতা গোপন থাকে না, অশ্লীলতা প্রকাশ্যে, অর্থাৎ একজন লোক অশ্লীল কাজ প্রকাশ্যে করতে পারে অথবা অশ্লীল কাজের গল্পটা প্রকাশ্যে করতে পারে, এরকম একটা পরিস্থিতি যখন কোনো সমাজে এসে যায়, তখন আল্লাহ ওই সমাজে গজব নাজিল করেন, বিভিন্ন নতুন নতুন রোগ ব্যাধি দেন, যে রোগ ব্যাধিগুলো আগে ছিল না, এমন এমন সমস্যা দেন যেগুলো আগে ছিল না। এটার বাস্তবতা আমরা বর্তমানে দেখছি যে অশ্লীলতার কারণে বিভিন্ন নতুন নতুন রোগ ব্যাধি, যার অন্যতম হলো এইডস। এটা অশ্লীলতা ছাড়া এর আর কোনো মূল কারণ নেই। আর এই এইডস আমরা যতভাবে আটকাচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা যখন এইডসের ঔষধ আবিষ্কার করব, আল্লাহ অশ্লীলতার জন্য আরেকটা রোগ দিতে পারবেন, কাজেই এটার জন্য খুশি হওয়ার কোনো বিষয় নেই। আর আমরা অনেক সময় বলি যে বাঁচতে হলে জানতে হবে, জানলে বোধহয় এইডস থেকে বাঁচা যাবে। আসলে ইউরোপে, বিশেষ করে আমেরিকা, এইডস এত জানার পরেও বাড়ছে, কমছে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে আসছে। কোনো দেশে বেশি, কোনো দেশে কম। প্রচারের মাধ্যমে জানাই দিয়ে এটাকে প্রতিহত করা সম্ভব। আমরা যেটা প্রচার করি সেটা হলো এইডস কিভাবে হবে জেনে নিয়ে এইডসকে অ্যাভয়েড করে আকাম করো তোমরা, এই ধরনের একটা কথা আমরা বলতে চাই। আসলে ওইটা নয়, অশ্লীলতা টোটালি বন্ধ করে এইডস বন্ধ হয়ে যাবে। কাজে অশ্লীলতাকে আমরা যদি বলি যে মাদক নিও না, তাহলে আর এইডস হবে না। আমরা যদি বলি মাদক যা নিবা না, সিরিঞ্জটা বদল করে করে নাও, ও 100 না 100 সিরিঞ্জ বদল করতে বলবে, তার এইডস হয়ে যাবে। তো এই জন্য আমাদের সমাধান হলো যে তোমরা মাদক নিও না, অশ্লীলতায় যেও না, এইডস হবে না। আল্লাহ এটাই বলেছেন, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরে অন্য কথা বলতে চাচ্ছি, আমাদের মন চাই মতোটাই করতে চাচ্ছি, আল্লাহ তাআলার হুকুম মানতে চাচ্ছি না, এবং এতে আমরা সমাজকে ক্ষতিগ্রস্ত করছি। এইডস বিরোধী প্রচারণার মাধ্যমে অশ্লীলতা উস্কে দিচ্ছি অনেক সময়। দ্বিতীয় যে বিষয়টা, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা চায় যে মুমিন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, আল্লাহ তাদের দুনিয়াতে গজব দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। তাই আমরা এটা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে, আমরা মুমিন সমাজ, আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এমন কোনো কর্মকাণ্ডে যদি আমরা জড়িত হই, আমাদের জীবনে দুনিয়াতে গজব আসবে, আখিরাতেও গজব আসবে। এ প্রসঙ্গে আমার একটা খুব মানে জরুরি জিনিস মনে পড়লো, যে আমরা বর্তমানে বিভিন্ন উপলক্ষে আমরা আমাদের কখনো বাণিজ্যিক স্বার্থে, কখনো জনপ্রিয়তার স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে অনেক সময় অশ্লীলতা উস্কে দিই। যেমন পহেলা বৈশাখ আসবে, পহেলা বৈশাখ এই আমাদের সামনেই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শুরু। আমরা এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেক কিছু বলতে পারতাম, যুবকদের বলতাম এই দিনে তোমরা কেউ মোবাইল করবে না, মোবাইলের 100 করে টাকা 50 টাকা 1 কোটি যুবক যোগ করে আমরা সেটা দিয়ে দরিদ্র বিমোচনের, সমাজ উন্নয়নের কাজ করব, বছরের শুরুটা করব এইভাবে। হ্যাঁ, আমরা মানব সেবা দিয়ে, মানুষের কল্যাণ দিয়ে শুরু করব, আমরা সশ্রম দিয়ে মানুষের ঘর বেঁধে দেবো, উপকার করব, প্রত্যেক এলাকায় আমরা অন্যায়ের বিরুদ্ধে র্যালি করব, সূচি হোক ধরা, আমরা সবাই পরিশুদ্ধ হওয়ার প্রতিজ্ঞা করব, অনেক কিছু করতে পারতাম। এবং এতে যুবকেরা আসলেই আনন্দ পেত, আসলে জনপ্রিয়তাও হতো, আমাদের জনকল্যাণও হতো, এবং সত্যিকারের আমরা দুনিয়া আখিরাতের কল্যাণের পথ খুলতে পারতাম, আমরাও সভ্য হতাম। জি। কিন্তু দুর্ভাগ্য আমরা এখানে কেন করি না এটা আমি বোধহয় আগেও দর্শকদের বলছি,
গত কয়েক বছরে ইউরোপে, ইংল্যান্ডে প্রায় 1 লক্ষেরও বেশি যুবক যুবতী মুসলমান হয়েছে, খবরে আসছে। তারা তাদের ইসলাম গ্রহণের কারণ হিসেবে যেগুলো বলেছে তার ভিতরে আনরেস্ট্রেইনড কনজিউমারিজম, এই শুধু কেন কাটো খাও খাও। আসলে পহেলা বৈশাখে আমরা কি করব? পহেলা বৈশাখে সকল প্রচার হবে যে তোমরা বেশি বেশি মানে মেসেজ করো, বেশি বেশি ভোগ করো, বেশি দামি দামি শাড়ি কেনো, দামি দামি উপহার কেনো। আর শাড়ি কিনতে হলে তো দেখাতে হবে, কাজে শাড়ির প্রদর্শনীতে যাও। এটার উদ্দেশ্য হলো কনজিউমারিজম, যারা ক্রেতা এবং বেশি বেশি করে কার্ড। জি জি। এতে কি হচ্ছে, আমরা সাময়িক হয়তো লাভবান হচ্ছি। আমরা অনেকে যুবক যুবতীদের নিয়ে র্যালি করছি, যা অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে ব্যাপকভাবে। তো এর মাধ্যমে আমরা হয়তো সাময়িক জনপ্রিয়তা পাচ্ছি, সাময়িক কয়েক কোটি টাকা লাভ করছি। কিন্তু আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথম বিষয় হলো, আল্লাহ তার কোরআনে ওয়াদা করেছেন যে আপনার আমার জীবনে আল্লাহ আযাব দেবেন, এই দুনিয়ার জীবনে। লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া, দুনিয়াতে আপনার হয়তো আজকে কোটি টাকা লাভ করেছেন, লক্ষ টাকা লাভ করেছেন, কিছু জনপ্রিয়তা অর্জন করেছেন, কিছু বাহাবা পেয়েছেন, কিন্তু আপনার এই দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই আপনার জীবনে গজব আসবে, আপনার জীবন নরকে পরিণত হবে। আপনি বলতেও পারবেন না, এই নরক যন্ত্রণা ভোগ করে আপনাকে মরতে হয়, মরার পরের যন্ত্রণা অপেক্ষা করবে। দ্বিতীয় কথা হলো যে আমাদের সমাজ নষ্ট হবে। আমাদের এই যুবকদেরকে যদি আমরা কিছু লাভের জন্য এভাবে উত্তেজিত করি, তাদের অশ্লীলতার পথে দিই, তাহলে আমাদের নৈতিক অবক্ষয় হবে, আমাদের ছেলেরা মাদক ধরবে, আমাদের অশ্লীলতার পথে লেখাপড়া নষ্ট হবে, আমরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব, আর আখিরাতের ক্ষতি তো রয়েই গিয়েছে। মেধা নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, মেধা নষ্ট হবে, অর্থ নষ্ট হবে। কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। তৃতীয় যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقه اللباس الجوع والخوف। আল্লাহ বললেন একটা জনপদ, যে কোনো জনপদ, উদাহরণ দিয়েছে, নমুনা। একটা জনপদ খুব শান্তিতে ছিল, তাদের খাওয়া দাওয়া চলছিল, অর্থনীতি এবং নিরাপত্তা দুটোই তাদের ছিল। কিন্তু তারা আল্লাহর নিয়ামতের কুফরি করলো, অবাধ্য করলো। আল্লাহর অবাধ্যতা অন্যান্য কোরআন এবং হাদিসের দুটো, একটা হলো মানুষের হক নষ্ট করা, অন্যায় বিচার করা, মানুষের ন্যায় বিচার প্রতিহত করা, মানুষের মানে অধিকার নষ্ট হওয়ার মতো করা, আর একটা হলো যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। এই তাহলে একটা জনপদ ভালো ছিল, তাদের নিরাপত্তাও ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা মোটামুটি ভালো ছিল, আর তাদের অর্থনীতিও মোটামুটি ভালো ছিল। কিন্তু তারা আল্লাহর নিয়ামতের কুফরি করলো। তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, টাকা পয়সা তারা কি করলো? অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, অত্যাচার, বিলাসিতায় ব্যয় করলো। তখন আল্লাহ তাআলা তাদের দুটো শাস্তি দিলেন। তো কী করলেন? একটা হলো লেবাস আল জু আল খাউফ, একটা হলো তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ করলেন, এবং দ্বিতীয় হলো তাদের নিরাপত্তা নষ্ট করে দিলেন। ভীতি এবং ক্ষুধা দুটো জিনিস দিলেন তারা। তাহলে আমরা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে যদি আমরা অশ্লীলতা বর্জন না করি, মানুষের অধিকার রক্ষা করার চেষ্টা না করি, আল্লাহ এই দুটো শাস্তি দেবেন। আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দেশভাবে, ব্যক্তিভাবে অনেক সময় একজন ব্যক্তি তিনি নীতি নৈতিকতা বা অশ্লীলতার খেয়াল করেন না, এটাকেই ভালো মনে করেন, তার জীবনে এটা আসবে। আমি একটা ছোট্ট সময় থাকলে একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলবো। আমাকে এক খুব আপনজন বলেছেন, তার এক আত্মীয়, তার মেয়ে বিবাহ হলো একজন খুব ব্রিলিয়ান্ট ছেলের সাথে। ছেলে, এটা বেশ কিছুদিন আগে, ছেলে খুবই সৎ, তবে সাম্যবাদে বিশ্বাসী, ধর্ম মানেন না, কিন্তু খুবই সৎ, ব্রিলিয়ান্ট ছেলে। তো ছেলে যেহেতু সৎ, ব্রিলিয়ান্ট, আর আমাদের অনেক পিতামাতাই তার অত ধর্মটর্মর দিকে এত বড় হয়ে নামাজ পড়বে একটা ধারণে বিবাহ দিয়েছেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, পাশ করেই খুব ভালো স্কলারশিপের আমার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে চলে গেল, ভালো রেজাল্ট করে সেখানে বিশ্বব্যাংকের একটা বড় অফিসার হয়ে গেলেন। কিন্তু তিনি শ্লীলতা অশ্লীলতা মানেন না, এগুলোকে ধর্মের মানে আফিম মনে করেন। কি হলো? সেখানে যে পুরো পুঁজিবাদী হলেন, মদ ধরলেন, অশ্লীলতা ধরলেন, আর মদ আর অশ্লীলতার মাধ্যমে তার স্ত্রীকে মারধর শুরু করলেন, তার স্ত্রীর উপর কঠিন জুলুম শুরু করেন, শেষ পর্যন্ত স্ত্রীকে তালাকও দিয়েছেন। শুধু তাই নয়, এই একটা ব্যক্তির কারণে ওই পরিবারের অন্যান্য জামাতা সন্তানও নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমরা এদিকেও লক্ষ্য রাখবো। আমরা সবাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা অন্যের সমালোচনা নয়, আমরা চেষ্টা করব পহেলা বৈশাখ বলেন, অন্যান্য অনুষ্ঠানে বলেন, আমাদের ছেলে মেয়েরা যেন তাদের বিনোদন যদি লাগে, আমরা পিতামাতার সাথে থেকে তাদেরকে
বৈধ বিনোদনের ব্যবস্থা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলো শরীরচর্চামূলক বিনোদনের উৎসাহ দিয়েছেন, এই ধরনের বিনোদনের জন্য তাদের উৎসাহ দেব, এমন কিছু না করি যেন তারা অশ্লীলতার ভিতরে চলে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। স্যার, ছোট্ট করে যদি বলতেন যে আমাদের অনেক জ্ঞানীগুণী মানুষকে বলতে শোনা যায় যে ইফটিজিং প্রতিরোধ করবার জন্য, অশ্লীলতা দূর করবার জন্য ছেলে মেয়েদেরকে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়া দরকার। হ্যাঁ, এটা তো অবশ্যই ছেলে মেয়েদের অবাধ মেলামেশা শুরু করলে ইফটিজিং কিছুটা কমে যাবে। যেটা হবে সেটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটাকে আর ইফটিজিং বলা হবে না, কারণ ইফটিজিং শব্দটা শুধু আমাদের ভারতীয় উপমহাদেশে ব্যবহার করা হয়, ইউরোপ আমেরিকায় বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তখন ওটা বেড়ে যাবে, ওটা বেড়ে যাবে মানে র্যাম্প্যান্ট। এটা আমি বলছি না, আপনারা ইউরোপে যান, সেখানে অবাধ মেলামেশা এবং অবাধ ব্যভিচার বৈধ, তবু প্রতিদিন সেখানে শত শত হাজার হাজার নারী ধর্ষিত হচ্ছেন, সেনাবাহিনীতে মেয়েরা ধর্ষিত হচ্ছেন তাদের সহকর্মীদের দ্বারা, অফিসে ধর্ষিত হচ্ছেন। এই অবাধ মেলামেশা ধর্ষণ বন্ধ করেনি, হ্যারাসমেন্ট বন্ধ করেনি, বহু গুণে বাড়িয়েছে। তারা তো এগুলো ইজি করে দিয়েছে, ইজি করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। এমনকি তাদের স্কুলগুলোতে যৌনকর্ম করার এজাজত, সব কিছুর মাধ্যম দিয়ে তারা কোনো লাভবান হননি। তারা সমাজ নষ্ট করেছেন, পরিবার নষ্ট করেছেন, অশ্লীলতা বাড়িয়েছেন, হিংস্রতা বাড়িয়েছেন, এবং ইফটিজিং মোটেও সেখানে নেই। সেখানে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে। জি জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের পরিশুদ্ধ জীবন যাপন করে গোটা মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার শিক্ষাটি গ্রহণ করার তৌফিক দান করুন। আপনি কষ্ট করে স্যার